আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা আমাদের জীবনের এক গভীরতম প্রশ্ন। কেন আল্লাহ মানুষকে কষ্ট দেন? কেন আমাদের প্রিয় জিনিসগুলো আমাদের থেকে কেড়ে নেওয়া হয়? এই কষ্ট কি শুধুই শাস্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর অসীম করুণা, ভালোবাসা এবং এক মহৎ রহস্য? আজকের এই আলোচনায় ইনশাআল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে এই প্রশ্নের গভীরতম উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করব। তাই অনুরোধ, কোনো অংশ বাদ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে আপনি আপনার জীবনের কষ্টের সঠিক অর্থটি উপলব্ধি করতে পারেন। কষ্ট কেন আল্লাহর পক্ষ থেকে আসে? আমাদের জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে। এই কষ্টগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আল্লাহর সুপরিকল্পিত বিধানের অংশ। এর প্রধান কারণগুলো আমরা কোরআন ও হাদিসের আলোকে দেখব। কষ্ট হলো মুমিনদের জন্য একটি পরীক্ষা। মহান আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদেরও জীবনের ক্ষয়ক্ষতি এবং ফসলের বিপর্যয়ের মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা, আয়াত নাম্বার ১৫৫। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে কষ্ট আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ আমাদেরকে বিভিন্ন ভয়ভীতি, ক্ষুধার যন্ত্রণা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষয়ক্ষতি এবং ফসলের বিপর্যয় দিয়ে পরীক্ষা করেন। এই পরীক্ষাগুলোর মাধ্যমে তিনি দেখতে চান তার বান্দারা কঠিন পরিস্থিতিতে কতটা ধৈর্যশীল ও কৃতজ্ঞ। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কষ্ট হল গুনাহ মাফের মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লান্তি, দুশ্চিন্তা, দুঃখ, রোগ এবং শোক আপতিত হয়, এমনকি তাকে যে কাঁটা বিদ্ধ হয়, তার সব কিছুর বিনিময়ে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম। অর্থাৎ আমরা প্রতিনিয়ত জেনে বা না জেনে অনেক পাপ করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ভালোবাসেন বলেই তাদের ছোট ছোট কষ্ট দিয়ে সেই পাপগুলো মুছে দেন, যেন কিয়ামতের দিন তাকে আর এই গুনাহগুলোর জন্য কঠিন শাস্তি ভোগ করতে না হয়। জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি দুশ্চিন্তা আমাদের পাপের বোঝা হালকা করে দেয়। কষ্ট হলো আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন। যারা তাতে সন্তুষ্ট থাকে তাদের প্রতি আল্লাহও সন্তুষ্ট থাকেন, আর যারা তাতে অসন্তুষ্ট হয় তাদের প্রতি আল্লাহও অসন্তুষ্ট হন। তিরমিজি। এই হাদিসটি আমাদেরকে এক গভীর বার্তা দেয়। কষ্টের মধ্য দিয়ে যখন আমরা ধৈর্য ধারণ করি এবং আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট থাকি, তখন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন। এই কষ্টগুলো আমাদের দুর্বল করে না, বরং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে আরও গভীর করে। নবীদের জীবনে কষ্ট ও ধৈর্য। আমাদের মনে হতে পারে কষ্ট শুধু আমাদের মতো সাধারণ মানুষের জীবনেই আসে, কিন্তু কোরআন ও হাদিস থেকে আমরা দেখতে পাই ইতিহাসের শ্রেষ্ঠতম মানুষ অর্থাৎ নবী এবং রাসূলগণ আলাইহিমুসসালাম আমাদের চেয়েও অনেক বেশি কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন। তাদের জীবন আমাদের জন্য ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত। নবী আইয়ুব আলাইহিস সালামের ধৈর্যের উদাহরণ। নবী আইয়ুব আলাইহিস সালাম ছিলেন একজন অত্যন্ত সম্পদশালী এবং সুস্থ মানুষ, কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করতে চাইলেন। এক ভয়াবহ রোগের কারণে তার শরীর পচতে শুরু করে। তার সকল সম্পদ এবং সন্তান-সন্ততিও ধ্বংস হয়ে যায়। এই অবস্থায়ও তিনি প্রায় 18 বছর ধরে ধৈর্য ধারণ করেন। তিনি কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ করেননি, বরং বারবার তার কাছেই সাহায্য চেয়েছেন। শিক্ষণীয়:
নবী আইয়ুব আলাইহিসসালামের এই ঘটনা থেকে আমরা শিখি যে আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়েও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কষ্টের পর স্বস্তি দেবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুতরাং নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আল ইনসিরাহ আয়াত ৫-৬। নবী ইউনুস আলাইহিসসালামের বিপদ ও আল্লাহর ক্ষমা। নবী ইউনুস আলাইহিসসালাম যখন তার কাওমকে ছেড়ে চলে গিয়েছিলেন, তখন আল্লাহ তাকে শাস্তি দেন। তিনি একটি বিশাল মাছের পেটে বন্দী হন। সেই ঘোর অন্ধকারে তিনি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। তিনি দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭। এই দুয়ার বরকতে আল্লাহ তাকে মুক্তি দেন। শিক্ষণীয়, এই ঘটনা আমাদের শেখায় যে বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনও ছিল কষ্টের একটি প্রতিচ্ছবি। তায়েফের ঘটনায় তিনি রক্তাক্ত হয়েছিলেন। উহুদ যুদ্ধে তার দাঁত শহীদ হয়েছিল। তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তলিবের মৃত্যু তাকে চরম বেদনার মধ্যে ফেলেছিল। শিক্ষণীয়, নবীদের জীবনে এত কষ্ট আসার কারণ হল তারা আমাদের জন্য আদর্শ। যদি তারাই কষ্ট থেকে মুক্ত হতেন, তাহলে আমরা সাধারণ মানুষরা কিভাবে কষ্ট সহ্য করতে পারতাম? তাদের কষ্ট আমাদের শেখায় যে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আল্লাহর পরীক্ষা এবং এর পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। কষ্টের প্রতি আমাদের করণীয়। তাহলে যখন আমরা কষ্টের সম্মুখীন হই, তখন আমাদের করণীয় কি? কিভাবে আমরা আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি? ১. ধৈর্য এবং কৃতজ্ঞতা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত ১৫৩। অর্থাৎ যখন কষ্ট আসে, তখন অস্থির না হয়ে ধৈর্য ধারণ করা আমাদের ঈমানের দাবি। সালাত হল আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম। কষ্টের সময় সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া আমাদের মনকে প্রশান্ত করে। ২. দোয়া করা। দোয়া হল ইবাদতের মূল। আল্লাহর কাছে দোয়া করলে তিনি কষ্ট দূর করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তাগ্রস্ত হলে এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিন নাওমি ওয়া কাদরিদ দাইনি। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও পেরেশানি থেকে, অপারগতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও কৃপণতা থেকে, এবং ঋণের বোঝা এবং মানুষের পরাস্ত করার ভয় থেকে। ৩. কষ্টের পেছনে আল্লাহর রহস্য খোঁজা। যখন কষ্ট আসে, তখন আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত। এই কষ্ট কি আমার কোনো ভুলের কারণে এসেছে? যদি আসে, তবে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা। ইতিবাচক দিক: কষ্ট আমাদের আরও শক্তিশালী করে। এটি আমাদের দুর্বলতাগুলো চিনিয়ে দেয় এবং আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ করে দেয়। অনেক সময় কষ্টই আমাদের জীবনের ভুল পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনে। আমাদের জীবনের প্রতিটি কষ্টের পেছনে আল্লাহর এক মহৎ উদ্দেশ্য লুকিয়ে আছে। এটি শুধু একটি পরীক্ষা নয়, বরং আমাদের গুনাহ মাফের এক সুযোগ, আমাদের মর্যাদা বৃদ্ধির এক মাধ্যম এবং আল্লাহর ভালোবাসা লাভের এক পথ। শেষ কথা, তাই যদি আপনি কোনো কষ্টের মধ্য দিয়ে যান, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ আপনার সাথে আছেন। তার উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং তার কাছে দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কষ্টের সময় ধৈর্য ধারণ করার এবং তার প্রতি কৃতজ্ঞ থাকার তৌফিক দান করুন। আমিন।
যদি এই ভিডিওটি আপনার জীবনে কোনো উপকারে আসে তবে একটি লাইক করে এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।